একেবারে স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে ভাবতে গেলে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ভারত কেন বাংলাদেশের বিরুদ্ধে যাবে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে এই মুহূর্তে যাবে তার অন্যতম যে কারণ, বারবার করে আমরা দেখেছি একেবারে খালেদা জিয়ার আমল থেকে, যে যখনই সেভেন সিস্টার্সকে টার্গেট করা শুরু করেছে বাংলাদেশি বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো, ঠিক তখনই কিন্তু ভারত বা সাউথ ব্লক বা নিউ দিল্লি উদ্বিগ্ন হয়ে উঠেছে। এইবারও ঠিক তেমনটা, এবং সেই কারণেই কি বঙ্গোপসাগরে K4 যে পারমাণবিক মিসাইল সেইটার টেস্ট হচ্ছে। এই যে K4 পারমাণবিক মিসাইল গত বছর মে জুন মাসে যার ছাড়পত্র মেলে, এবং আমরা দেখেছি 23শে ডিসেম্বর গত বছর একটা সফল উৎক্ষেপণ হয় একটা ভার্সনের, এবং মঙ্গলবার অর্থাৎ চলতি সপ্তাহে মঙ্গলবার এই ভার্সনেরই K4 ভার্সনেরই একটা চরম SLBM অর্থাৎ সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল এক প্রকার সফল পরীক্ষা সম্ভব হয়েছে। এবং যেটা সম্ভব হয়েছে INS আরিঘাট থেকে K4 ক্ষেপণাস্ত্র অর্থাৎ বিশাখাপত্তনমের উপকূলে এই যে পরীক্ষা, সেই পরীক্ষার মাধ্যম দিয়ে কি পূর্ব দিক অর্থাৎ বাংলাদেশকে বার্তা দিতে চাইছে ভারত যে এইবার তোমরা সতর্ক হও। এই যে পরীক্ষা, এই পরীক্ষায় সফল যে হওয়া, সেইখানে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে একবারে 3 দিক থেকে ভারত কিন্তু নিউক্লিয়ার উইপন্স চার্জ করতে সক্ষম, সেই হামলা রুখতেও সক্ষম। অর্থাৎ আমরা দেখেছি এর আগে সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল চার্জেস, যেটা কিনা 3500 কিলোমিটার রেডিয়াসের দূরত্ব সম্পন্ন, সেটা 7000 কিলোমিটার দূরত্ব সম্পন্ন আমরা দেখেছি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এবং এক প্রকার এটাও দেখেছি যে এয়ার টু সারফেস, সেটাও আমরা দেখেছি যে ব্যালিস্টিক মিসাইল যেটা কিনা ওয়ারহেড, নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে সক্ষম। এবং ঠিক এই মুহূর্তে যে বিষয়টা আমরা দেখছি যে এক প্রকার K4 মিসাইল, যেটা সাবমেরিন বেসড লঞ্চ মিসাইল, যেইটা কিনা একেবারে বাংলাদেশে আক্রমণ করা হয় তাহলে বাংলাদেশ একেবারে গুড়িয়ে যাবে। এবং এক প্রকার এই যে মিসাইল, সেই মিসাইলটা কিন্তু 2.5 টন পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। এই K4 মিসাইল কিন্তু একটা ভয়ানক মিসাইল, যেটা কিন্তু এই একেবারে সমুদ্রের নিচে টহল দেওয়ার সময় দীর্ঘক্ষণ গা ঢাকা দিয়ে থাকতে পারে, এবং ঠিক সময় হলেই এয়ারে কিংবা সারফেসে এক প্রকার হামলা করতে সক্ষম। এই যে পূর্ব দিকটায় আমরা সবাই জানি, বিভিন্ন ক্ষেত্রে পূর্ব দিকটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা টার্গেটের কারণ হয়ে দাঁড়াচ্ছে, এবং বঙ্গোপসাগরের দখল থাকা কিন্তু পূর্ব দিকের জন্য একটা অত্যাধুনিক চিন্তার হয়ে দাঁড়াবে। অর্থাৎ বঙ্গোপসাগরের দখল থাকলেই আমরা দেখতে পাবো বাংলাদেশ চিন্তায় থাকবে, কারণ একটা বড় অংশ বঙ্গোপসাগরের যেটা কিন্তু বাংলাদেশের কাছে রয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গোপসাগরে যদি দখল থাকে, যেটা এই মুহূর্তে বঙ্গোপসাগরে আমরা দেখেছি বিশাখাপত্তনমের উপকূল থেকে K4 যে মিসাইল টেস্ট হয়েছে, সেইটা যদি চার্জ করা হয় এক প্রকার বঙ্গোপসাগর থেকে, সেটা কিন্তু এক প্রকার বাংলাদেশকে শেষ করে দিতে সক্ষম। যদিও বেসিক্যালি এই চার্জেস বা বলা ভালো যেই পরীক্ষা, সেইটা কিন্তু একেবারে রুটিন পরীক্ষা বলে বিশেষজ্ঞরা জানতে পারছেন, বা ডিফেন্সের তরফ থেকে এইটাই জানানো হয়েছে। কিন্তু বিশেষজ্ঞদের মত কিছুটা ভিন্ন। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এক প্রকার দেখা যায় যে ভারত বাংলাদেশ অভ্যন্তরীণ সম্পর্ক কোন জায়গায় পৌঁছেছে, মুস্তাফিজুরকে বাদ দেওয়া থেকে শুরু করে আমরা বলছিলাম যে ভারত পুরো ব্যান করে দিতে চাইছে বাংলাদেশকে। ব্যান করে দেওয়া অর্থাৎ একদিকে পাকিস্তানকে সঙ্গে নিয়ে জঙ্গি পোষণ করছে, একদিকে পাকিস্তানকে সঙ্গে নিয়ে ISI-কে জায়গা দিচ্ছে, ভারত বিরোধিতা করতে এক প্রকার উস্কাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তার পাশাপাশি বাংলাদেশের নির্বাচন যত এগিয়ে আসছে, সেই নির্বাচনকে বানচাল করার জন্য, সেই নির্বাচনকে যাতে কোনোভাবে হতে না দেওয়া যায়, সেইটাই চাইছে জামাত ইসলাম এবং এই মৌলবাদী সংগঠনগুলো, এবং যাতে করে বাংলাদেশে একটা চরম অরাজকর পরিস্থিতি তৈরি করা যায়। এবং আমরা এই জন্যই দেখছিলাম যে সাম্প্রতিককালে NCP নেতাগুলো, যদি হাসনাত আব্দুল্লাহর নাম করা যায়, পুচকে নেতা, তিনি বলছিলেন যে সেভেন সিস্টার্সকে দখল করে নেওয়া হবে। তো এই ধরনের যে মন্তব্য, সেভেন সিস্টার্সকে টার্গেট যে তারা করছে, ব্লুপ্রিন্ট বারবার করে এসে পৌঁছাচ্ছে বিভিন্ন গোয়েন্দাদের কাছ থেকে বা বাংলাদেশের বিভিন্ন জিহাদি সংগঠনগুলোর কাছ থেকে,